সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে তোমাদের 5th সেমিস্টার ডিএসসি পেপার নিয়ে আজকে সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের পরীক্ষা তাড়াতাড়ি শুরু হচ্ছে, 30 তারিখে তোমাদের সংস্কৃত পরীক্ষা রয়েছে 5th সেমিস্টারের। তাই জন্য আজকে তার কিছু সাজেশন নিয়ে তোমাদের আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, প্রথমত তোমাদের শর্ট কোশ্চেন আসবে রুদ্রাধ্যায় থেকে। সেই শর্ট কোশ্চেন নিয়ে তো আলোচনা করা যাবে না। সে প্রথমে এসেছে ব্রড কোশ্চেন। তোমাদের ব্রড কোশ্চেন তোমরা শুধু রুদ্রের স্বরূপটা পড়ে যাও, এটাই আসবে। রুদ্রের স্বরূপ, স্তুতি, দুটোর মধ্যে দুটোই পেয়ে যাবে আশা করি। রুদ্রের স্বরূপ আসতে পারে বা রুদ্রের মহিমা, দুটোই কিন্তু একই উত্তর হয়ে যাবে, ঠিক আছে? সবথেকে ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা, একটা বড় আশা করি চলে আসবে। আচ্ছা, আর ব্যাখ্যার মধ্যে তোমরা এই কটা পড়তে পারো, তবে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রথম তিনটে, ঠিক আছে? এই প্রথম তিনটে পড়ো, এর মধ্যে আশা করি আমি এই মধ্যে দুটো আসবেই আসবে, ঠিক আছে? বিশেষ করে এই প্রথম দুটো আসার সম্ভাবনা খুব বেশি। এরপরে তোমাদের বৃহদারণ্যক উপনিষদের সাজেশন নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের একটু বলে রাখি, তোমরা যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, বা যদি কেউ সম্পূর্ণ নোট পেতে চাও তাহলেও এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমি এই গ্রুপে এই পিডিএফটা আমি 1-2 দিনের মধ্যেই দিয়ে দেবো। তোমরা যদি কেউ এই পিডিএফটা পেতে চাও বা গ্রুপে জয়েন হতে চাও, নিচে দেওয়া ডেসক্রিপশানে আমি এই গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি, সেইখানে গিয়ে তোমরা গ্রুপে জয়েন করতে পারো। আর আমি সেখানে কিন্তু এই পিডিএফটা দিয়ে দেবো। যাই হোক, দেখে নাও ব্রড কোশ্চেন। বৃহদারণ্যক উপনিষদের ব্রড কোশ্চেন কী থাকবে? ব্রড কোশ্চেন তোমরা পড়তে পারো আত্মার স্বরূপ আর ব্রহ্মতত্ত্ব। এই দুটো কিন্তু মনে করো চলে এসছে, ঠিক আছে? দুটোর মধ্যে তোমরা পাবে। আর বৃহদারণ্যক উপনিষদের মাহাত্ম্য বা মূল তত্ত্ব বলতে পারো, যে উপনিষদ কী, উপনিষদ এভাবে ভেঙে ভেঙে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? ব্রড কোশ্চেন এই দুটো পড়ো, তোমরা আশা করি পেয়ে যাবে। এবার আসছি ব্যাখ্যার মধ্যে কি আসতে পারে। দেখো, প্রথম প্রশ্ন আছে অন্ধংতম প্রবিশ্যন্তি। এই 2 লাইনের মধ্যে দুটো প্রশ্নের একই উত্তর হবে, ঠিক আছে? এই লাইনটাও দিতে পারে, এই লাইনটাও দিতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে করো আসবেই, ঠিক আছে? আবার এই যে তোমার কি বলে, এইটা মনসই বা অনুদ্রষ্টব্যম নহি নানাস্তি কিঞ্চনা, এরও দুটো লাইন আছে। আমি দুটো লাইন লিখতে ভুলে গেছি। এর মধ্যে যে কোনো একটা দিতে পারে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট নয়। বাকি যে 3টে আছে এইগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা এই 5টা পড়ো, আশা করি দুটো পেয়ে যাবে। আর মাথায় রাখবে, এই ব্যাখ্যাটা কিন্তু সম্পূর্ণ সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে আসবে। সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্নটা। এই দুটোর মধ্যে যে কোনো একটা লাইন তুলে প্রশ্ন দিতে পারে। তাহলে একবার দেখে নাও, তোমরা যদি মনে করো স্ক্রিনশট করবে সেটাও করে রাখতে পারো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট করতে পারো। আর আমাদের গ্রুপে ভিডিওর নিচে ডেসক্রিপশানে গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়েও গ্রুপে জয়েন করো।